फ्रेंड्स আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। আপনাদের ভিডিও ভাইরাল কেন হচ্ছে না? ঠিক আছে, ইউটিউব কিন্তু ওয়াইটি স্টুডিও কিন্তু খুদ বলে দিচ্ছে যে কিভাবে ভিডিও ভাইরাল করবেন। আপনাদের চ্যানেল ডেড হয়ে আছে বা আপনাদের চ্যানেলে আগে ভালো পরিমাণ ভিউজ আসতো, এখন কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসে না। শুধু আপনাদের হচ্ছে এই দুর্ঘটনা না, সমস্ত চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে। যাদের বড় বড় চ্যানেল, যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের কিন্তু এই কেসটা ঘটছে, তাদেরও কিন্তু ভিউজ কম আসছে। তো এই ভিউজ কম আসার কারণ কি? এর কি সমস্যার সমাধান? এর কি করব? কি করলে আমাদের ভিউজ আসবে? যাদের বড় বড় চ্যানেল, যাদের ছোট চ্যানেল, তাদের তো মাথা পুরো পাগলা হয়ে যাচ্ছে যে ভিউজ আনার জন্য। যাদের বড় চ্যানেল তারাও কিন্তু ভাবছে যে আমার কি করলে আরও বেশি ভিউজ আসবে, আরও বেশি আমি সাবস্ক্রাইবার অর্জন করতে পারবো। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কি করলে আপনাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে বা আপনারা সেই রাস্তায় পৌঁছতে পারবেন খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছাতে পারবেন। যেমন আমি এই চ্যানেলটাতে পৌঁছে গেছি। দেখুন, আমি আপনাদেরকে এই চ্যানেলটা ওপেন করেছি। দেখুন, 5791টা সাবস্ক্রাইবার, কিন্তু আমি খুব তাড়াতাড়ি কিন্তু গেম করতে পেরেছি। তো এটা কিভাবে সম্ভব, ভিডিওটা আপনার সম্পূর্ণভাবে দেখবেন, পুরো প্র্যাকটিক্যালভাবে দেখে দেবো। ঠিক আছে, আপনাদেরকে কারোর কাছে যেতে হবে না। ঠিক আছে, আপনাদেরকে কোনো বড় বড় ইউটিউবারের কাছে যেতে হবে না বা কারোর ভিডিও তত দেখতে হবে না। আপনার ওয়াইটি স্টুডিও ফোনে থেকে বলে দিচ্ছে যে আপনি কিভাবে মানে ভিডিও আপলোড করলে বা আপনি কোন কন্টেন্ট তৈরি করলে বা কিভাবে আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে পৌঁছাবেন তাড়াতাড়ি বা সাকসেস হতে পারবেন। আমাকে এক ব্যক্তি কমেন্ট করেছে যে আমি আর হয়তো সাকসেস হতে পারবো না, আপনারা সবাই সাপোর্ট করুন আমাকে, আমি আপনাদেরকে সাপোর্ট করব। আমার কিন্তু কমেন্টে এসেছে। তো ফ্রেন্ডস, আপনারা সম্পূর্ণভাবে দেখুন যে আপনার চ্যানেল ডেট হয়েছে কি না বা আপনি ভিউজ কিভাবে বাড়াবেন। আপনি কিভাবে বাড়াবেন আমি পুরো প্র্যাকটিক্যালভাবে ভিডিও থেকে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন সরাসরি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। সরাসরি আপনাদের ইউটিউব আপনারা ওপেন করবেন, ওয়াইটি স্টুডিও আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে ঠিক আছে, আপনারা ঠিক আছে আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করলাম। এই ভিডিওটার গায়ে আমি যখনই ক্লিক করেছি, ক্লিক করার পর তো দেখুন এই ভিডিওটা আমার ঠিক আছে আমার এই ভিডিওটা দুদিনের মধ্যে হয়েছে। তো দুদিনের মধ্যে 1000 ভিউজ কিন্তু আমি পেয়ে গেছি। তো 1000 ভিউজ যখনই পেয়ে যায়, 1000 ভিউজ পাওয়ার পরে আমার ভিডিওটা কিন্তু দাঁড়িয়ে যায় আর ভিডিওটা ভাইরাল হয় না। তারপর ফের আমি এমন একটা ট্রিক লাগিয়েছি, সেই ট্রিকের মাধ্যমে ফের ভিডিওটা ভাইরাল হওয়া যাচ্ছে। তো দেখুন এখন 1300 ভিউজ এসেছে আমার। তো ভিডিওটা আমি আপলোড করেছি কতদিন হচ্ছে, আমি পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখুন ভিডিওটা আপলোড করেছি 11 দিন হচ্ছে। ঠিক আছে, 11 দিন 4 ঘন্টা হচ্ছে। তো আমি ভিডিওটা কিন্তু আপলোড করেছি। তো এই ভিডিওটার গায়ে কী ট্রিক লেগেছি, কী আপলোড করেছি। তো আমার এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ঠিক আছে, এই ভিডিওর এইগুলো সব আপনারা দেখুন, সব ওপরে আছে, কিন্তু সব গ্রিন সিগন্যাল ওপরে আছে। ঠিক আছে, তো দেখুন 2.3 23 ক্লিক থ্রু ডে, আমার থাম্বনেল কিন্তু পারফেক্ট হয়েছে। ঠিক আছে, তো এতটা হাইয়ে কিন্তু আমার থাম্বনেল চলছে, মানুষ ক্লিক করছে। তো এইবার ভিডিও আপনারা কি সেই ট্রিক কি লঙ্ঘন করলে আপনাদেরকে ভাইরাল হবে। তো দেখুন ওয়াইটি স্টুডিও খুদ বলে দিচ্ছে। যেমন আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করলাম, কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখানে ঠিক আছে মোস্ট ভিউতে আমি চলে যাচ্ছি। যাওয়ার পরে তো দেখুন এই একটা ভিডিও ভাইরাল, এই একটা ভিডিও ভাইরাল, এই একটা ভিডিও ভাইরাল, এই একটা ভিডিও ভাইরাল, এই একটা ভিডিও ভাইরাল। তো এইসব ভিডিও কিন্তু সব কিন্তু ভাইরাল হয়ে আছে আমার। তো এইসব ভিডিও ভাইরাল হয়ে আছে। আপনি যখন ভিডিও আপলোড করেন, আপনি কিন্তু জড়িঘন্টি করে ফেলেন। জড়িঘন্টি করে বলতে আপনি আজ আপনি একরকম ভিডিও আপলোড করছেন, কাল আরেক রকম ভিডিও আপলোড করছেন, পরশু আরেক রকম ভিডিও আপলোড করছেন, এরকম করে কিন্তু আপনি কিন্তু ভিডিও আপলোড করছেন। আজকের আপনি অ্যাপসের বিষয় দিচ্ছেন, কালকের আপনি যে ভাত তরকারি রান্না করছে সেই বিষয়ে আপনি ভিডিও আপলোড করছেন, পরশু দিন আপনি ঠিক আছে কোথাও যে ঘুরতে গিয়েছেন সেসব ব্লগ নিয়ে আপনি ভিডিও করে ছাড়ছেন। তো আপনার কিন্তু জড়িঘন্টি হয়ে যাচ্ছে। ইউটিউব অ্যালগরিথমের কাজ কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু জড়িঘন্টি হয়ে যাচ্ছে। আর এবং কি ফ্রেন্ডস, আপনি এটাই ধ্যান রাখবেন যে আপনি হয়তো রান্নার বিষয়ে একটা ভিডিও দিয়েছেন, তাতে ভালো পরিমাণ সাবস্ক্রাইবার এসে বা ভিউজ এসে। এইবার হয়তো আপনি একটা অ্যাপসের বিষয় দিয়েছেন, তাতেও ভালো পরিমাণ ভিউজ পেয়েছেন ফের এবং কি সাবস্ক্রাইবার পেয়েছেন।
তারপর আপনি একটা ব্লগ ভিডিও ছাড়ছেন, তাতে দেখছেন ভিউজ আসছে না বা সাবস্ক্রাইবার আসছে না। কেন আসছে না ওইগুলো? আমি 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 আপনাদেরকে বলে দিচ্ছি, এই কারণে আসে না যে আপনার যে মানে যেসব দর্শক সাবস্ক্রাইবার করেছে সেটা কিন্তু রান্নার বিষয়েই করেছে, ঠিক আছে? সেই সাবস্ক্রাইবারটা কিন্তু রান্নার বিষয় করেছে, তাদের ভালো লেগেছে বলে সাবস্ক্রাইবারগুলো করেছে বা অতটা ভিউজ এসছে। আর যেটা আপনি অ্যাপসের বিষয় ছেড়েছেন, সেই অ্যাপসের বিষয় কিন্তু তাদের ভালো লেগেছে, সেই ভিডিওটা অ্যাপসের বিষয় কিছু শিখতে পেরেছে বলে সেই অ্যাপসের ধরনের থেকে সাবস্ক্রাইবার এসছে। এইবার আপনি ব্লগ দিচ্ছেন, তাহলে কি তারা দেখবে? দেখবে না, তারা কিন্তু দেখবে না। তো এইভাবে কিন্তু আপনার আরও উল্টে আনসাবস্ক্রাইবার করে নেবে বা আপনার ধীরে ধীরে চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তো তো এইবার আপনি মানে কোন কোন কন্টেন্ট নিয়ে ভিডিও করবেন, ওয়াইটি স্টুডিও খুদ বলে দিচ্ছে। যেমন আমি এই ভিডিওটা 13 দিনের মানে 11 দিনের ভিডিও, আমার 1300 ভিউজ এসেছে। তো আমার এই কন্টেন্টের ভিডিও আপলোড করতে হবে শুধু। মানে আপনারা এটাই ভাববেন যে কন্টেন্টটা ভাইরাল হবে, ইউটিউব কিন্তু খুদ বলছে যে আপনি এই কন্টেন্টের ভিডিও তৈরি করুন, বিভিন্ন রকমের মানে উল্টোট পাঠাল করে তৈরি করুন, এই কন্টেন্টের ভিডিও আপনি বেশি বেশি আপলোড করুন, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু সাকসেস হতে পারবেন ইউটিউবে। মানে এই কন্টেন্টের ভিডিও আপনাকে আপলোড করতে হবে, যে কন্টেন্টের ভিডিও আপনার ভাইরাল হচ্ছে। আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি। তো এই ভিডিওটা দেখুন, 22 দিন হয়ে গেছে, 993টা ভিউজ এসেছে আমার। তাহলে আমার এই কন্টেন্টের ভিডিও কিন্তু ফের আপলোড করতে হবে। তো এই কন্টেন্টের ভিডিও আপলোড করলে আমার ফের ভিউজ আসবে, ঠিক আছে? তো এই ধরনের কন্টেন্ট কিন্তু আপনাকে সারা জীবন কাজ করে আসতে হবে, ঠিক আছে? মানে এই কন্টেন্টের বিষয় কিন্তু আপনার ভিডিও বিভিন্ন রকমের, আপনি ভিডিওর মধ্যে উঠল পাটাল করবেন, নাহলে থাম্বনেলের মধ্যে উঠল পাটাল করবেন, একটু ট্যাগের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আপনি ভিডিওটা তৈরি করবেন, যাতে না ইউটিউব অ্যালগরিথমের কাছে ম্যাচিং না হয়। ম্যাচিং হয়ে গেলে তাহলে একই কন্টেন্ট আপলোড হচ্ছে বলে ওরা গণনা করবে। আর এবং কি, আপনাকে এখন গণনা না করলেও আপনাকে কিন্তু এক সময় ধরা পড়তে হবে। কোন সময় ধরা পড়বেন? আপনি যখন মানে আপনার 4000 মানে ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, যখন 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, যখন আপনি চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, যখন আন্ডারভিউ পাঠাবেন, তখন ইউটিউবের টিম কিন্তু ভালো পরিমাণভাবে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, রিভিউ করবে ভিডিওটা যে কেন এত ভিউজ আসবে। এবারে যখন দেখবে যে একই কন্টেন্ট, একই থাম্বনেল, একই টাইটেল, তখনই কিন্তু আপনাকে রিজেক্ট আসবে যে একই ভিডিও ছেড়ে 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 তো এত দূর পৌঁছেছে, এত সাবস্ক্রাইব করেছে, এত এই করেছে, তখন রিজেক্ট দেবে। ইনকাম তো 1 টাকাও করতে পারবেন না আপনার। তো আপনার কাছে বিনয় নিবেদন, আপনারা অলরেডি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো আপনারা কি করবেন? তো দেখুন, আপনার অ্যানালিটিক্সে চলে যাবেন, যাওয়ার পর অডিয়েন্স সেকশানে চলে আসবে। আসার পরে এই জায়গাটা দেখুন যে কোন কোন টাইমে ভিডিও আপলোড করতে হয়। তো দেখুন এখানে 1759, মানে ঠিক আছে 5টা 59, এই 1759 5টা 59 কিন্তু অডিয়েন্স থাকে। এই মানে বক্সগুলো দেখছেন সব গ্রিং হয়ে আছে, এই দেখুন এই সব এই মানে এই গ্রিং হয়ে আছে 5টা 59 কিন্তু বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে আমার এই মানে ঠিক আছে আমার এই ক্যাটাগরি চ্যানেলে। যদি আমি ওই সময় ভিডিও আপলোড করি তাহলে বেশি পরিমাণ কিন্তু আমি ভিউজ অর্জন করতে পারবো 5টা 59। তো দেখুন অডিয়েন্স কোন কোন বিষয় বেশি সার্চ করেছে, ঠিক আছে, কোন কোন বিষয় আছে, এখানে আপনারা সব কিছু দেখতে পাবেন। পুরো ইউটিউব মানে ঠিক আছে ওয়াইটি স্টুডিও কিন্তু আপনাকে পুরো প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিচ্ছে। তো যাই হোক ফ্রেন্ডস, আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন, চ্যানেল নতুন সরাসরি সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। ধন্যবাদ। ভিডিও